নমস্কার, কেমন আছিস সবাই? আজ আপনাদের জন্য খুবই হেলদি ডায়েটে খাওয়ার জন্য এনেছি চিকেন ওটসের রুটি। এই রুটিটা খেতে দুর্দান্ত হয়, বাচ্চা বড় সবাই পছন্দ করবে। যারা ওয়েট লস করতে চাইছেন, হেলদি কিছু খেতে চাইছেন কিন্তু টেস্টি, তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি। চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে একটা প্যান নিয়েছি, তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। কতটা দিয়েছি বুঝতেই পারছেন। তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু পেঁয়াজের কুচি, ঝুরো ঝুরো করে কেটে রেখেছিলাম। পেঁয়াজের কুচিটা দিয়ে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব। তারপর এখানে আমি কেটে রেখেছিলাম ছোট্ট ছোট্ট করে চিকেনের টুকরো। সেই শুধু কিন্তু এখানে চিকেন রয়েছে, কোনো হাড় নেই, মানে বোনলেস চিকেন যেটাকে বলা হয়। তো এখানে বোনলেস চিকেন নিয়েছি আমি হাফ কাপ মতো। তো চিকেনটাকে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি পেঁয়াজের সাথে। তেলের পরিমাণ তো দেখেছেন কতটা কম দিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে আদা রসুন কুচি বা বাটা, যে যেটা পছন্দ করেন দিয়ে দিতে পারেন, কোনো ব্যাপার না। তো আমি এখানে ওই 1 চামচ মতো আদা আর রসুনের কুচি ব্যবহার করলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে চিকেনটাকে একদম সেদ্ধ করতে হবে আর কি, একটু ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম এখানে ঝাল যে যেরকম পছন্দ লঙ্কা কুচি, এখানে দিয়ে দিলাম আমার গাজরের কুচি, মানে আমি গাজরটাকে গ্রেট করে রেখেছিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন, এখানে ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন, আর বিটও ব্যবহার করতে পারেন, বেশ ভালো লাগে খেতে। তো দিয়ে দিলাম সবজিগুলো, দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এখন সবকিছু ভাজা ভাজা হতে হবে, কাঁচা থাকলে কিন্তু হবে না। দেখুন খুব ভালো করে আমার মিক্স হয়ে গেছে, প্রায় রেডি আমার রান্না। এবারে ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেবো, যেহেতু চিকেন আছে গরম মশলা না দিলে টেস্টটা ঠিকঠাক লাগবে না। একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, আপনারা জিরের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিতেই পারেন। তো আমি যতটা সিম্পল ভাবে সারা যায় সারলাম। আর তারপরে চিকেনের যে পুরটা বানালাম সেটা গরম থাকতে থাকতে আমি না ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করে নিলে যেটা কি হবে, তাড়াতাড়ি ম্যাশ হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু ম্যাশ হতে সমস্যা হবে। তো ম্যাশ করে নিলাম। এখানে আমি ওটস নিয়েছি 1 কাপ মতো। ওটসটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। আমি এখানে মিক্সচার ব্যবহার করেছি, মিক্সচারে দিয়ে খুব ভালো করে এটাকে গুঁড়ো করে নিয়েছি। এই ওটসের রুটিটা না আমি প্রায় সময় খেয়ে থাকি ডায়েটে। এখানে চিকেনটাও খাওয়া হয়ে যায়, চিকেনের সাথে ভেজিটেবলটাও খাওয়া হয়ে যায়, আবার ওটস তো জানেন কতটা হেলদি, সেটাও খাওয়া হয়ে যায়। টেস্টটা দুর্দান্ত হয়, যেহেতু এত কিছু একসাথে করলে তো টেস্ট তো ভালো হবেই। প্রোটিন থেকে শুরু করে সবকিছু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। খুব ভালো করে মিক্স করে নিলাম চিকেনের পুরের মধ্যে ওটসের গুঁড়োটা দিয়ে। এবার একটু জল দিতে হবে, জল দিয়ে একটা লিকুইড ব্যাটার আমার লাগছে, সেটা রেডি করে নেবো। এখানে আমি একটু ধনেপাতা কাসুরি মেথি এগুলো দেবেন, তাহলে দুর্দান্ত তো আরো খেতে লাগবেই। তো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। কাসুরি মেথি একটু অল্প করেই রাখবেন, যে কোনো জিনিস অতিরিক্ত কিন্তু ভালো না, এটা মাথায় রাখবেন। অল্প করে একটু লবণ দিয়ে দিলাম। আর ডায়েটের সাদা জিনিসগুলো তো আমরা সবসময় এড়িয়ে চলার চেষ্টা করে জানেন, যেরকম সাদা ভাত, সাদা চিনি, সাদা লবণ, ঠিক সেরকম এখানে লবণ যতটা জিভ চায় তার থেকে একটু কম দেওয়ারই চেষ্টা করবেন ডায়েটের খাবারে। তারপরে আমার মনে হচ্ছিল ঝাল কম, তাই জন্য আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে ভালো করে তাওয়া গরম করে একদম তেল ছাড়া ব্যাটারটা দিয়ে দিলাম। আপনারা চাইলে সামান্য একটু তেল ব্রাশ করে নিতে পারেন, তাতে কোনো ব্যাপার না, কোনো আহামরি কিছু টেস্টের হেরফের হয় না। তো এই যে এবার সুন্দর করে এপিট ওপিট লাল লাল করে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে ওটস চিকেনের রুটি বা পরোটা। এটা পরোটাই, রুটি ঠিক তো নয়, রুটির মতো পাতলা হয়নি, এটা পরোটার মতো একটু মোটা মোটা হয়েছে। খেতে না দুর্দান্ত হয়, আপনারা একবার বানাবেন, খেয়ে দেখবেন। তার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।